বিশ্বকাপে আজ ডেভিড গোলিয়াথের লড়াই। জার্মানির সামনে কুরাসাও। অতীত স্মৃতি ভুলে নতুন শুরুর প্রত্যয়। ডিমেন শেফার্ডদের আগমনী বার্তা দিতে চায় ব্লু ওয়েভ। অধরা ট্রফি খরা কাটানোর মিশনে নামছে নেদারল্যান্ডস। হাই ভোল্টেজ ম্যাচে কমলা আর্মিদের প্রতিপক্ষ জাপান। টোকিও জুড়ে বাড়তি উন্মাদনা সমর্থকদের মাঝে। এবং নারী টি-20 বিশ্বকাপের শুভ সূচনা বাংলাদেশের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়েছে টাইগ্রেস। ম্যাচ সেরা জুয়াইরিয়া ফেরদৌস। আজ শুরু হচ্ছে জার্মানির বিশ্বকাপ। মুখোমুখি হচ্ছে শক্তির বিচারে একেবারে বিপরীত মেরুর দুটি দল। টেক্সাসের হিউস্টনে গ্রুপ ইর ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও। 2 বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর প্রত্যাশা ডিমেন শেফার্ডদের। আর বিশ্ব ফুটবলে নিজেদের আগমনী বার্তা জানান দিতে চায় কুরাসাও। ম্যাচ শুরু রাত 11টায়। ডেভিডের বিপক্ষে গলিয়াথের লড়াই, জার্মানির সামনে কুরাসাও। এর চেয়ে ভালো উপমার কি হতে পারে? ফিফা র্যাঙ্কিংয়ের 82 নম্বর দল। মানচিত্রে খুঁজতে গেলেও হয়তো একটু সময় লাগবে, কিন্তু ফুটবলারদের বুক ভরা সাহস আর অদম্য ইচ্ছে শক্তি কুরাসাওকে এনে দাঁড় করিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যা আর আয়তনের দেশ হিসেবে বিশ্বকাপে খেলতে এসে ইতোমধ্যেই রেকর্ড বই উলট পালট করে দিয়েছে ব্লু ওয়েভরা। হারিয়ে যাওয়ার কিছু নেই বলেই তারা আজ সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ। আর ডাগআউটে যখন 78 বছর বয়সী মাস্টারমাইন্ড ডিক অ্যাডভোকেট, তখন যে কোনো রণকৌশলী মাঠে অনায়াসে খাটানো সম্ভব। অন্যদিকে জার্মানির গল্পটা রাজকীয়, কিন্তু বর্তমানটা মলিন। বিগত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার লজ্জা এখনও তারা করে বেড়াচ্ছে ডিমেন শেফদের। তবে এবার নাগেলসম্যানের ছোঁয়ায় বদলে গেছে দলটা। টানা 9 ম্যাচের জয় আর উড়ন্ত ফর্ম বলছে তারা এবার আন্ডারডগ হিসেবে এসে চমকে দিতে চায় সবাইকে। গোলপোস্টের নিচে 40 বছর বয়সী কিংবদন্তি ম্যানুয়েল নয়ারের অভিজ্ঞতা আর আক্রমণে কাইল হাভার্টসের চনমনে ফর্ম জার্মানদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সঙ্গে আছেন মুসিয়ালা আর ফ্লোরিয়ান ভিটসের মতো তরুণ তুর্কি। তবে কুরাসাওকে হালকাভাবে নেয়ার ভুল জার্মানি করছে না। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তাহিদ চং আছেন দারুণ ছন্দে। 6 ম্যাচে 3 গোল করে ইতোমধ্যেই তিনি প্রতিপক্ষের ডিফেন্সের জন্য এক আতঙ্কের নাম। মাঝমাঠ আগলে রাখবেন লিয়ান্দ্রো বাকুনা আর তার ভাই জুনিনহো বাকুনা। এই ত্রয়ী নিজেদের দিনে জ্বলে উঠলে হিউস্টনের মাঠে ঘটে যেতে পারে যে কোনো কিছু। খাতা কলমের হিসেবে জার্মানির জয় কেবল সময়ের ব্যাপার, কিন্তু ফুটবলের 90 মিনিটের স্নায়ুযুদ্ধে কে জিতবে তার যাই হোক খাতা কলমের হিসেব মেনে হয় না। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নিয়ন মুহাইমিন, যাচ্ছি তার কাছে। নিয়ন, 2014 সালে ব্রাজিলকে নাকানি চুবানি খাওয়া জার্মানির খেলা আজ। সেই সঙ্গে 2014 সালে কিন্তু আর্জেন্টিনা ফাইনালে গিয়ে সেই জার্মানির কাছেই হেরেছিল। কিন্তু ধীরে ধীরে যেটা আমরা দেখছি যে 2018, 2022 আসরে তারা কিন্তু তাদের সেই শক্তিশালী তকমাটা ধরে রাখতে পারেনি। আজকে কি হবে আসলে আপনার মনে হচ্ছে? আজকের ম্যাচ নিয়ে পরে কথা বলি, আপনার সঙ্গে আগে জার্মানির বিষয়ে একটা ব্যাপার আসি। বিশ্বকাপ ফুটবল মানে এইটা বললে আপনার মাথায় প্রথম কি স্মৃতি আসে? আমি আপনাকে একটু হিন্ট দেই। যেমন ধরেন, আমি যদি বিশ্বকাপ ফুটবলের কথা চিন্তা করি, তাহলে আমার প্রথম মাথায় আসে 94-এ পনিটেইলে রবার্তো বেজিও কিক করলো, বলটা মিস হলো, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন। মানে আমি বিশ্বকাপ বলতে এটাকেই আসলে ড্রিম হিসেবে আমি এখনো চোখের সামনে আমার ভাসে। আপনি কিভাবে বিশ্বকাপ ফুটবলটাকে রিলেট করেন? আমার কাছেও তো বিশ্বকাপ মানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, পর্তুগাল। আমরা যারা ফুটবল বিশ্বকাপ দেখে আসছি ছোটবেলা থেকে, তাদের কাছে এই নামগুলো কিন্তু একটা বড় নাম। স্পেসিফিক করে যদি জিজ্ঞেস করি, মানে কাকে? যেমন আমি ব্রাজিলের ফুটবল দেখে, যেমন আর্জেন্টিনার ফ্যান, এই কথাটাই। মানে বাংলাদেশে আসলে ব্রাজিল আর্জেন্টিনা মানেই আসলে ফুটবল বিশ্বকাপ। এরপরে আমরা আসলে জার্মানি, স্পেন আর ফ্রান্স অনেক টিমকে নিয়ে হয়তো আলোচনা করতে পারি, কিন্তু সেই লেভেলের হাই ভোল্টেজ বা মানুষের ভেতরে হাইপ আমরা আসলে তুলতে পারি না। এই যে কারণেই বলছিলাম যে জার্মানির আজকের যে রাতের ম্যাচটা, জার্মানির আজকে আসলে জার্মানি বিশ্বকাপ শুরু করছে, কিন্তু আপনি দেখেন গতকালকে যখন ব্রাজিল শুরু করবে, হাইপটাই অন্যরকম ছিল, আলোচনা, আয়োজন সবকিছু নিয়ে। কিন্তু আজকে জার্মানিকে নিয়ে একটু যেন সবকিছু স্তীমিত। অনেকে আসলে মজা করে বলছে যে জার্মানির ইতিহাসটা রাজকীয়, কিন্তু বর্তমানটা খুব মলিন। এই কারণে হয়তোবা জার্মানিকে নিয়ে সেই হাইপটা নেই। আমি কারণটাই বলছি যে ডেভিড বনাম গলিয়াথের লড়াই, এটা অনেকে নেগেটিভ ভাবে নিতে পারেন যে জার্মানিকে কেন গলিয়াথের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে তুলনাটা হওয়ার মতোই,
একদিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অভিজ্ঞতায় ঠাসা জার্মানি, আর অন্যদিকে আয়তন আর জনসংখ্যার দিক দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় ইতিহাসের সবচেয়ে ছোট দেশ কুরাসাও। এবারই প্রথম আসলে তারা বিশ্বকাপে সুযোগ পেয়েছে, এবং কিভাবে পেয়েছে সেটাও আমরা জানি, দুর্দান্তভাবে। মানে জয়ের সম্ভাবনা যেখানে বলা হচ্ছে 9.3%, কিন্তু আমরা যদি বাছাই পড়বে তাদের ফর্মটা দেখি, কুরাসাও সর্বোচ্চটা 28টা গোল করেছে তাদের ক্যারিবিয়ার জায়গা থেকে। কোনো ম্যাচই হারেনি। হ্যাঁ, শুধু হারেনি তাই না, মানে 28টা গোল করেছে, তাদের যেই রিজিয়ন ছিল সেই রিজিয়ন থেকে তারা সর্বোচ্চ গোল করেছে। মানে একেবারে হেলায় ফেলায় জার্মানি জিতে যাবে বা জার্মানি উড়িয়ে দেবে, ব্যাপারটা এরকম আসলে চিন্তা করা উচিত না। কুরাসাওয়ের কিন্তু আজকে হারানোর কিছুই নেই। তারা যদি ব্রাজিলের কাছে একটু কম ব্যবধানেও জিতে, সেটাও তাদের কাছে একটা বাড়তি পাওনা হবে। মানে আমি দ্বিতীয় কার্ডটা যদি দেখি, আমার আসলে এই কথাটাই বলছি বারবার, যে জার্মানির জন্য আসলে এটা অতীত গৌরব পুনরুদ্ধারের মিশন। মানে গত 2 আসরে 18 আর 22-এ তারা প্রথম পর্ব থেকে বাদ পড়েছে, শুধু বাদ পড়েনি, প্রথম দুটো ম্যাচেই তারা মানে দুটো বিশ্বকাপেই তারা প্রথম ম্যাচগুলোও হেরেছে, একটা মেক্সিকোর কাছে আর একটা জাপানের কাছে। যদিও ইউরোর প্রথম ম্যাচটা তারা হারবার পরে আবার সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেরত এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মানে জার্মানি যেভাবে শুরু করবার কথা সেভাবে যদি শুরু করতে পারে, কুরাসাওকে আসলে উড়িয়ে দেবে। আর কুরাসাওকে যদি কোনো কারণে জার্মানি মিস করে, তাহলে এই বিশ্বকাপে যে জার্মানির জন্য খুব খারাপ কিছু আছে সামনে, মানে 2018 আর 22-এর স্মৃতি, সেটা আসলে বলাই যায়। জাপানকে যেমন গতবারে যেমন হারিয়ে দিল, এটা কিন্তু খুবই একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এবারও আসলে সেটা হয় নাকি সেটা দেখো। ফুটবলে অ্যাক্সিডেন্ট বলে আসলে কিছু নেই। দিন শেষে 90 মিনিটের খেলা, কাগজে কলমের হিসেব দিয়ে আসলে ফুটবল খেলা যায় না। 90 মিনিট মাঠে যারা খেলবে তারা দিন শেষে জয় পাবে, সেটা যে কোনো দল হোক। ওই বড় দল ছোট দল আসলে সব কাগজে কলমের তকমা। হ্যাঁ, বড় বড় সুপারস্টাররা হয়তো বা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু দিন শেষে ওই তো 11 জনকে মাঠে পারফর্ম করতে হবে। তবে আমরা আসলে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন যত কিছু নিয়ে তর্ক করি, বা জার্মানি কুরাসাও ম্যাচ নিয়ে, জার্মানরা জার্মানি নিয়ে কি ভাবছে সেটা মনে হয় বেশি জানা প্রয়োজন। জার্মানিতে আছেন আমাদের সহকর্মী বিটু বড়ুয়া, দেখে আসি সেখানের অবস্থা আর কি। বিটু, 2014 সালের যে বিশ্বকাপ হয়েছিল ব্রাজিলে, তার সুখ স্মৃতি নিয়ে, অর্থাৎ তারপরে আরো দুটো বিশ্বকাপ হয়েছে, কিন্তু সেই দুটো বিশ্বকাপে যে প্রত্যাশা মতো পারফরমেন্স কিংবা খেলার যে ব্যাপারটা জার্মান জাতীয় দল সেটি আসলে খেলতে পারেনি, যার কারণে প্রত্যাশার মতো না খেলার ফলে 2014 সালের যে সুখ স্মৃতি রয়েছে সেটি নিয়ে কিন্তু আজকে 2026-এর ফুটবল বিশ্বকাপের যে মিশন সেটি শুরু করতে যাচ্ছে পৃথিবীর অন্যতম জাতীয় এবং অন্যতম ফুটবল জাতি যে দেশটিকে বলা হয় সেটি হচ্ছে জার্মানি। জার্মানি আজকে হারানোর যেমন কিছু নাই, তেমনি শুরু থেকেই সর্বোচ্চ উজাড় করে দিয়ে কুরাসাও যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপের বিরুদ্ধে কিন্তু লড়াই করে জিততেই হবে। পুরো 90 মিনিটের খেলা শুরুর দিকে, অর্থাৎ প্রথম রাউন্ডেই যেন কোনো রকম অঘটন না ঘটে, সে কারণে আসলে জার্মান জাতীয় দলকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে অনেকদিন পর, অর্থাৎ 2 বছর আগে জাতীয় দলের যে ফুটবলার 124টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি জার্মানির হয়ে, সেই গোলকিপার যিনি আসলে বেস্ট, অর্থাৎ সেরা একজন গোলরক্ষক হয়েছিলেন ফিফা থেকে এবং গ্লাভসও পেয়েছিলেন, সেই মানুয়েল নয়্যার ফিরেছেন, এবং তার ফেরার ফলে জার্মানির যে শক্তি, সেই শক্তিটা আজকে অটুট থাকবে বলে আশা করছেন অনেকে। যদিও ডেভিড রাউম, অর্থাৎ যদি আমরা মাঠের দিকে তাকাই, সেখানে ডেভিড রাউমের আজকে না খেলার সম্ভাবনাটা আমরা শুনতে পেয়েছি কিছুক্ষণ আগে, সেই ক্ষেত্রে সেখানে আসলে ব্রাউনের খেলার সম্ভাবনা রয়েছে। আমরা যে মানুয়েল নয়্যারের কথা বলছি, সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আশা করছি এবং জার্মান ফুটবল দল আশা করছে, ইউলিয়ান নাগলসমান, তিনি আসলে দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2014 সালের পরে জার্মান ফুটবল দল একরকম যে বড় সড়ো যে টুর্নামেন্ট গুলো হয় সেখান থেকে হারিয়ে গিয়েছিল, সেখান থেকে তিনি জাতীয় দলকে ফিরিয়ে এনেছেন এবং সেখানে নৈতিকতা এবং চরিত্র সবকিছু দিয়ে জার্মান ফুটবল দলকে আবারও একত্রিত করার চেষ্টা করেছেন। সকাল থেকে জার্মানিতে, পুরো জার্মানি জুড়ে আসলে বৃষ্টি হচ্ছে, বার্লিনেও তাই, সকাল থেকে আসলে কাউকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে জাতীয় দলের ফুটবল খেলা শুরু হবে, অর্থাৎ এই খেলার আগেই যাতে বৃষ্টি থেমে যায় এবং সবাই মিলে যাতে জার্মান ফুটবল দলের সাফল্য দেখতে পারে, সেই আশাটাই আমরা বার্লিন থেকে করছি। তো এই ছিল আমার কাছে জার্মান জাতীয় দলের আজকে যে ফুটবল মিশন শুরু হচ্ছে তার সর্বশেষ। ধন্যবাদ বিটু। মালিয়া, জার্মানি নিয়ে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আপনাকে শেষ করি। আজকের মূল লড়াইটা আসলে মাঠের চেয়ে বেশি মনে হয় ডাগ আউটে হবে। আপনার সঙ্গে আমি নিউজের আগেই কথা বলছিলাম, ডিক অ্যাডভোকেট আর হুলিয়ান নাগলসম্যান দুজনের বয়সের পরিবর্তন, মানে ডিফারেন্সটা প্রায় 39 বছর। মানে পৃথিবীর ইতিহাসে মনে কোনো ফুটবল ম্যাচ হয়নি দুই কোচের অভিজ্ঞতা এবং বয়স এতটা ফারাক নিয়ে। আসলে জার্মান কোচের অভিজ্ঞতা বয়স 38 হলেও কোচিং এর অভিজ্ঞতা কিন্তু 10 বছরের। বায়ার্ন মিউনিখের মতো একটা দলকে সে কোচিং করে এসেছে। মানে নাগলসম্যানের ক্লাব ক্যারিয়ার, ন্যাশনাল টিম ক্যারিয়ার সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত, বাট ডিক অ্যাডভোকেট অবশ্যই মাস্টারপিস।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিয়ন মুহাইমিন। জার্মানদের খেলা শেষ হতে না হতেই শুরু হবে বিশ্ব ফুটবলের আরও একটি মহাকাব্য। গ্রুপ এফ এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং জাপান। একদিকে 3 বারের রানার্স আপ ডাচদের ট্রফি খরা কাটানোর মিশন, অন্যদিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা সামুরাই ব্লুদের ইতিহাস গড়ার লড়াই। ম্যাচ শুরু রাত 2টায়। 1994 সালের পর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি নেদারল্যান্ডস। টানা 16 ম্যাচ অপরাজিত থাকার সেই দুর্দান্ত রেকর্ড নিয়েই ডালাসে নামছে ডাচরা। কাকতালীয়ভাবে 34 বছর আগে যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে ডাচদের নেতৃত্ব দিয়েছিলেন রোনাল্ড কোম্যান, এবার তিনি ডাগ আউটে দাঁড়িয়ে ডিকটেট করবেন কমলা আর্মিদের। ইউরো 2024-এর সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডসের চোখ এবার অধরা বিশ্ব মুকুটে। তবে ডালাসের মাঠে নামার আগে কোমেনের কপালের চিন্তার ভাঁজটা বেশ চওড়া। শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়টা এসেছে পেনাল্টি ভাগ্যে, তার উপর ইনজুরির থাবা দলে। ছিটকে গেছেন 1 নম্বর গোলরক্ষক ভারবুর্গেন। জাভি সিমন্স, ডিএলিক্ট কিংবা জুরিয়ান টিম্বারদের না থাকাটাও বড় ধাক্কা। যদিও মেমফিস ডিপেই এবং রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ড্যানিয়েল মোলেনার উপর ভরসা রাখছেন ডাচ বস। ডাচ শিবিরে যখন হিসেব নিকেশের খাতা এশিয়ান জায়ান্ট জাপান তখন উঠছে। টানা 8 বার বিশ্বকাপে আসা সামুরাই ব্লুরা এবার কাতার বিশ্বকাপের চেয়েও ভয়ঙ্কর। টানা 6টা প্রীতি ম্যাচ জয় আত্মবিশ্বাসী করে তুলেছে তাদের। এএফসি বাছাই পর্বে রেকর্ড 54 গোল করে হাজিমে মরিয়াসুর দল রক্ষণভাগেও নিরেট হজম করেছে মাত্র 3টি গোল। অধিনায়ক ওয়াতারো এন্দো এবং উইঙ্গার মিতোমার ইনজুরি জাপানের জন্য বড় ক্ষতি। তবে তাকে কুভো, জুনিয়া ইতো এবং আয়াসে ওয়েদার ত্রিমুখী আক্রমণ যে কোনো রক্ষণভাগকে চূর্ণ করতে প্রস্তুত। ইতিহাস গড়ার অপেক্ষায় বেঞ্চে থাকবেন 39 বছরের টকবগে তরুণ ইয়োতো নাগাতোমো। মাঠে নামলে প্রথম এশিয়ান হিসেবে 5 বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি। একদিকে ডাচদের চিরাচরিত টোটাল ফুটবল আর গ্রুপ পর্বের অপরাজেয় রেকর্ড, অন্যদিকে আধুনিক ফুটবলের ক্ষিপ্র গতি আর ছকবাঁধা কৌশলে উজ্জীবিত জাপান। সুইডেন আর তিউনিশিয়ার এই গ্রুপে নকআউটের টিকিট নিশ্চিত করতে হলে ম্যাচটা দুদলের জন্যই এসিড টেস্ট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে চরম উন্মাদনা জাপান জুড়ে। জার্সির দোকানে ভিড় করছেন সমর্থকরা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আশা এবারের বিশ্বকাপে ভালো করবে জাপান। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাপান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচকে ঘিরে জাপানি সহ প্রবাসীদের মাঝে উত্তেজনার কোনো কমতি নেই। আমি এখন দাঁড়িয়ে আছি টোকিওর সবচেয়ে বড় স্পোর্টস শপ শিনজুকু স্পোর্টস শপের সামনে। ম্যাচ উপলক্ষে ক্রেতাদের দোকানের ভিতরে এবং বাহিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জাপান নেদারল্যান্ডসের ম্যাচে আমার মনে হয় জাপান 3-0 গোলে জিতবে। দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আমি একটি দারুণ পারফরমেন্স দেখতে চাই। আমি চাই জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতুক। এবারের বিশ্বকাপে দলটির প্রতি আমাদের অনেক প্রত্যাশা আছে। আমার মনে হয় জাপান অন্তত শেষ 8 পর্যন্ত যেতে পারবে। আগে গ্রুপ পর্ব ভালোভাবে পার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ যেতে হয়তো এখনই কিছুটা কঠিন, তবে জাপানের ফুটবল প্রতি বছরই উন্নতি করছে এবং দলটি আরো শক্তিশালী হয়ে উঠছে। জাপান বিশ্বকাপে অথবা বড় কোনো ফুটবল টুর্নামেন্ট হলেও জাপানে অনেক দেশের মতো খোলা আকাশের নিচে বা বড় স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা উচ্চ শব্দ এবং ভিড় এড়িয়ে চলতে পছন্দ করেন। তাদের খেলা উপভোগ করার সংস্কৃতিটা একটু ভিন্ন। তারা পরিবার নিয়ে বাসায় অথবা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে অথবা স্পোর্টস বারে বসে খেলা দেখতে থাকেন। এই বলে তাদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তাদের উচ্ছ্বাসের প্রকাশ পায় শান্ত ও শৃঙ্খলবদ্ধতার মাধ্যমে। বিশ্বকাপ উপলক্ষে পুরো জাপান জুড়ে কোথাও জাপানের পতাকা বা বিশ্বকাপের কোনো পোস্টার এখন পর্যন্ত চোখে পড়েনি। জাপানকে সাপোর্ট করি এবং জাপান যেন এবারের বিশ্বকাপটা পায় সেটা অবশ্যই আশা করি। বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের শুরুটা কেমন হয় সেই দিকেই তাকিয়ে আছে জাপানের কোটি কোটি সমর্থকেরা। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। দাপুটে জয়ে নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে টাইগ্রেস। বার্মিংহামে টসে হেরে ফিল্ডিং নেমে শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগ্রেস বোলাররা। 50 রানের আগে ডাচদের 3 টপ অর্ডার তুলে নেন তৃষ্ণা, মারুফা, রাবেয়া। পরে বাবেট ডিলিটের 50-তে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত 8 উইকেটে 139 রানের সংগ্রহ পায় ডাচরা। জবাবে ওপেনিংয়ে জুরাইরিয়া ও দিলারার 67 রানের জুটিতে ম্যাচ নিচের দিকে নেয় বাংলাদেশ। এদিনও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন অধিনায়ক জ্যোতি। পরে জুরাইরিয়ার 50-তে 5 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
বিশ্বমঞ্চে বাংলাদেশকে এক গর্বের মুহূর্ত এনে দিয়েছেন লাল সবুজের বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। বিশ্বকাপে কানাডা পর্বে কেবল পারফরমেন্সই করেননি, এক ফাঁকে লাল সবুজ ইঙ্গিত করে বুঝিয়েছেন আমি বাংলাদেশ। দেশ জুড়ে যখন সঞ্জয় বন্দনা, তখন সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি জানান ফিফা বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতা আর ভবিষ্যৎ ভাবনা। টরন্টো থেকে সেই খবর জানাচ্ছেন রাশেদ লিমন। দর্শক, টরন্টো থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ লিমন। আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। বিশেষ কেন সেটি আসলে তাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আসলে গত দুদিন আগে হলেও তাকে অনেক বিশেষণ দিয়ে বা অনেকভাবে তাকে পরিচয় করে দিতে হতো, বাট এই মুহূর্তে শুধু সঞ্জয় এটুকুই যথেষ্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যেভাবে বাংলাদেশকে, যেভাবে দ্য ওয়ে ইউ রিপ্রেজেন্ট বাংলাদেশ, রিয়েলি অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের সবাই আপনাকে নিয়ে অনেক বেশি গর্বিত। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা আমাদের সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। এটা আমার না। I always say I'm just the vessel. It's the support of my people, support of my parents, my grandparents, everybody, their love and সবার দুয়ার জন্য। জ্যাকেটটা পরেছিলেন, সেটা নেপথ্যের কাহিনী জানতে চাই। কিভাবে, কোন চিন্তা করে সেটি বানালেন, কিভাবে এটার ডিজাইন হলো? যখন সবাই জানতে পারলো যে আমি যাচ্ছি ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করার জন্য, তখন সবাই আমাকে লিখলো, রাইট, বাংলাদেশের জার্সিটা পরে যাওয়ার জন্য। আমিও চাইতাম কিভাবে রিপ্রেজেন্ট করব আমি। তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া, ওর সাথে আমি বসে এই স্লিভটা তৈরি করলাম। আর ওখানে আমাদের মোটিভ গুলো আছে যেগুলো আমাদের অনেক মিনিংফুল, রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার। যখনই আমি এটা কথা বলি বা যখনই আমি জ্যাকেটটা পরতাম, আমার লাইক মাই হার্ট কিপস বিটিং ফাস্টার। এত বড় ইভেন্টে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা একটু শুনুন। আগে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য একটা গান বানিয়েছিলাম বিপিএল এ। Oh, really? সো এলো বিপিএল, আমি মুজা, we made this song. অসংখ্য ধন্যবাদ সঞ্জয় আমাদের সময় দেওয়ার জন্য। সঞ্জয়ের কথা ধরে আমরাও বলি যে সঞ্জয়কে দিয়ে শুরু, হয়তো বিশ্বকাপের মূল মঞ্চে ফুটবলেও একদিন বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে আজ ডেভিড গলিয়াথের লড়াই, জার্মানির সামনে কুরাসাও। অতীত স্মৃতি ভুলে নতুন শুরুর প্রত্যয় ডিমেন শেফার্ডদের। আগমনী বার্তা দিতে চায় ব্লু ওয়েভ। অধরা ট্রফি খরা কাটানোর মিশনে নামছে নেদারল্যান্ডস। হাই ভোল্টেজ ম্যাচে কমলা আর্মিদের প্রতিপক্ষ জাপান। টোকিও জুড়ে বাড়তি উন্মাদনা সমর্থকদের মাঝে। এবং নারী টি-20 বিশ্বকাপের শুভ সূচনা বাংলাদেশের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়েছে টাইগ্রেস। ম্যাচ সেরা জুয়াইরিয়া ফেরদৌস। এই ছিল খেলার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। মালিয়া, অসংখ্য ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।